নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো চিকেন দিয়ে মিক্স ফ্রাইড রাইস। এই চিকেন দিয়ে মিক্স ফ্রাইড রাইস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জানি না অন্য কারোর কেমন লাগে, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি মাঝে মাঝেই করি, তাই আমি ভাবছি আপনাদের সাথেও আমার রেসিপিটা শেয়ার করি। তো চলুন আমি কিভাবে রেসিপিটা করি আপনাদের দেখিয়ে দিই। চলুন। মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি ইন্ডিয়ান গেট বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এই চালটাতে ভীষণ ভালো হয়। প্রথমে প্যাকেটটা কেটে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম চাল নিয়ে নিচ্ছি। ইন্ডিয়ান গেট বাসমতি রাইস আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 500 গ্রাম রাইসের জন্য এখানে আমি বিনস কেটে নিয়েছি 150 গ্রাম। বিনসগুলো দিয়ে দিচ্ছি। সাদা তেলে করব। সামান্য একটু নুন দেব, আর কিছু দেব না। নুন দিয়ে করলে স্বাদটা ভালো হয়। বেশ নুনটা ঢুকে যায় এর মধ্যে, সবজিগুলোর মধ্যে। বিনস আমার ভাজা হয়ে গেছে। বিনস তুলে রাখছি একটা এই গামলার মধ্যে। গাজর নিয়েছি 200 গ্রাম। গাজরে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে গাজরটাও ভেজে নিচ্ছি। গাজর ভাজা হয়ে গেছে, গাজর তুলে নিচ্ছি। এখানে 200 গ্রাম আমার চিংড়ি মাছ আছে, আর চিংড়ি মাছের মধ্যেও আমি একটু নুন মাখিয়ে নিচ্ছি। নুন মাখিয়ে নেওয়ার একটাই কারণ, এই নুন মাখিয়ে নিলে মানে নুন মাখিয়ে যদি ভাজা হয় না, বেশ টেস্টফুল হয়। ফ্রাইড রাইস করার জন্য আমি এপাশে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম। এই চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। দিচ্ছি নুন পরিমাণ মতন, দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। ম্যারিনেট করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সয়া সস। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ তুলে রাখছি। এই একই জায়গায় আমি সব কিছু তুলে রাখছি। ম্যারিনেট করা চিকেন, বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। নুন, গোলমরিচ, সয়া সস আর রসুন বাটা। ব্যাস, মাংসটা একবার নাড়িয়ে দিচ্ছি। আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, আর একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমে দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। নুন আর গোলমরিচ দিয়ে একটু ফেটিয়ে দিচ্ছি। চিকেন আমার ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই গামলার মধ্যেও চিকেনটাও তুলে নিচ্ছি। সব কিছু এই গামলার মধ্যেই রেখে দিচ্ছি একসাথে। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি
এরকম চৌকো করে কেটে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি। জল আমার ফুটে গেছে খুব ভালো করে। ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এই যে জয়িত্রী আর 4-5টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। চাল 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। চাল ভালো করে আবারও ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে। এই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু চালটা দেবেন, দেখবেন ভাতটা খুব ভালো হয়। দেখুন অলরেডি কি ভালো ফুটছে। দিয়ে দিচ্ছি চাল, একটু হালকা করে নেড়ে নিচ্ছি যেন ভেঙে না যায়, সেই দিকটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। আবারও আমি ঢেকে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, পেঁয়াজটা তুলে নিচ্ছি। পেঁয়াজটাও তুলে আমি সাইডে রাখছি। ডিম ফাটিয়ে গোলমরিচ নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। ডিমটা ভেজে আমি ভুজিয়া করে নিয়েছি, হয়ে গেছে ভুজিয়া। আমি তুলে নিচ্ছি ডিমের ভুজিয়া। এই ডিমও আমি গামলার সাইডে এরকম করে তুলে নিচ্ছি। এই দেখুন 70% রাইস হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। রাইসটা ফ্রাই করার জন্য খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু রসুন কুচি, 1 চামচের মতন রসুন কুচি, 1/2 চামচ আদা কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা, সব একটু নেড়ে চেড়ে নিলাম। রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ভাজবেন, তা না হলে পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি রাইস, সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু নুন চেক করে নেবেন। আমার একটু নুন লাগবে, আমি একটু নুন দিয়ে দিচ্ছি রাইসে। দিয়ে দিচ্ছি চিনি, 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচ, 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম। আপনাদের খেয়াল রাখতে হবে রাইসগুলো যেন ভেঙে না যায়, আলতোভাবে একটু ভেজে নিতে হবে। সামান্য একটু সোয়া সস দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর যে রাইসগুলো আছে রাইসগুলো আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। তাহলেই আমার পুরো একদম চিকেন দিয়ে মিক্স ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। এই রাইসগুলো আমি এর সাথে মিশিয়ে নেব। হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। একটু মিক্স ফ্রাইড রাইসটা খেয়ে দেখি। চিংড়ি মাছ, চিকেন, ওয়াও, ভীষণ ভালো।
তা কি আপনারা এরকমভাবে বাড়িতে করে খাচ্ছেন তো? আপনারা এরকম বাড়িতে করে খাবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আর পুরনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।